আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার ফায়সালা, সিদ্ধান্ত, আল্লাহ তাআলা ফায়সালা ঘোষণা করেছেন, সিদ্ধান্ত ঘোষণা করেছেন দুইটা জিনিস। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহর ইবাদত ভিন্ন আর কারো ইবাদত করবে না, ইবাদত করবে শুধুই আল্লাহ। এটা একটা আল্লাহর সিদ্ধান্ত, ফায়সালা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, আমি ভিন্ন অন্য কারো খেয়াল সামান্যতম দেখলেও আমি সেই ইবাদত নেব না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যে আমার মোলাকাত চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ পাকের সাক্ষাৎ যে চায় তাকে দুইটা কাজ করতে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সবগুলো নেক আমল, বিশুদ্ধ আমল করে এবং প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকে যেন শরীক না করে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তিলাওয়াত, তাসবিহ, ওয়াজ, নসিহত, সব কিছু সম্পূর্ণভাবে আল্লাহর জন্য। এইটা এখানে বলছেন আল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহকে ভিন্ন অন্য কারোর জন্য বন্দেগী করা যাবে না, অন্য কারো পূজা করা যাবে না, অন্য কাউকে গোলামি করা যাবে না। এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেটা গত জুমায় আমরা বললাম। আল্লাহ তাআলা দ্বিতীয় ফয়সালা ঘোষণা করেছেন, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে, মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসান, দয়ার আচরণ করো। এটাও আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এবং এটা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে আল্লাহ বলেন, আমার ইবাদতের সাথে আমি এটা মিলাই দিছি। আমার ইবাদত করো, মা বাবার সাথে উত্তম আচরণ। এবং আমি গত সপ্তাহে অনেকগুলো আয়াত বলছি, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বারবার বলছে, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ বলেন, আমি মূসা নবীর সম্প্রদায় বনি ইসরাঈল, তাদের থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে উত্তম আচরণ করো। তাহলে আল্লাহ তাআলা বলেন, এটা আমার আগের থেকেই কথা, আমার ইবাদত ঠিক, মা বাবার খেদমত ঠিক, দুইটা ঠিক, জান্নাতও ঠিক। আমিও রাজি, মা বাপও রাজি, জান্নাত তোমার বরাদ্দ। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে শরীক করো। এই কথা বলেই আবার বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং মা বাবার সাথে উত্তম আচরণ। দেখছেন, একই কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যেই যেই বিষয় আমি তাদের উপরে, মানুষের উপরে হারাম করেছি, নিষিদ্ধ করেছি, সেগুলোর বর্ণনা শোনান। এর মধ্যে 1 নম্বর নিষেধ হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আর 2 নম্বর নিষেধ হলো মা বাবার নাফরমানি করবে।
মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। তাহলে এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আমি এটা আপনাদেরকে বলছি, আল্লাহ এবং রসুলের তাজিম সম্মানের পরে মখলুকের বাকি সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মান, ইজ্জত, আজমতের হকদার হলো মা বাপ। আল্লাহ রসুলের পরে ওনারাই হচ্ছেন প্রথম হকদার। মা বাবা কোনোভাবেই বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু স্বজন কেউই তাদের চাইতে সম্মানের পাত্র বেশি হতে পারে মা বাবার চাইতে। এটাই আল্লাহ তাআলা বুঝাইছে যে প্রথম কথা হলো তোমার এই কথা ফিকিরে থাকতে হবে, এই কথা জেহানে থাকতেই হবে। এরপরে আল্লাহ তাআলা বিষয়টাকে এই আয়াতে আরো ব্যাখ্যা করছে। দেখেন বিষয়টার এত গুরুত্ব, মা বাবার খেদমত, উত্তম ব্যবহার, সদাচরণ, যে আল্লাহ তাআলা শুধু এ কথা বলে ছেড়ে দেয়নি, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। এবার উত্তম ব্যবহার তোমার পছন্দ মতো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাইছে যে উত্তম ব্যবহারের কয়েকটা বিষয় আল্লাহ বলেন আমি বুঝায় বলতেছি, আমি দেখাচ্ছি। কথা বুঝছেন? সরাসরি আল্লাহ তাআলা নিজে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন মা বাবা এই দুইজনের একজন কিংবা উভয়জন যদি বৃদ্ধা অবস্থায় পৌঁছে তোমার কাছে, তাইলে তোমার করণীয় কি কি? এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফফিন, কোনোভাবেই তুমি তাদেরকে এই শব্দটুকুও বলবে। এখানে জরুরি একটা কথা বুঝতে হবে, এই বলবে না, এটা মা বাবার না, তোমার। অর্থাৎ মা বাবার সাথে তুমি এমন আচরণ করতে পারবা না, তাদের যে কোনো রকমের আচরণে তুমি বিরক্ত হইয়া সন্তান তুমি বলতে পারবা, আর ভাল লাগে, একেবারেই যন্ত্রণা, হারে কি একটা ঝামেলা, এই জাতীয় শব্দ তুমি বলতে। এখন যদি তোমার আচরণে তারা বলে, তোমার বরবাদ আরো মারাত্মক। ব্যাপারটা বুঝছেন কি? যেখানে তুমি বলতে নিষেধ করছে, তুমি আড়ালেও গিয়া বলবা, বিরক্তি না, সেখানে যদি তোমার ব্যবহারে তারা কষ্ট পেয়ে তারা বলে, তো তোমার সব বরবাদ, অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। এই জন্য এই আয়াতের অর্থ হলো এটা অনেকে বোঝে না। ফালা তাকুল্লাহুমা, তুমি বলবে না তাদেরকে উফফিন। তাফসীরের মধ্যে আছে মানুষ তার অসন্তুষ্টি, অস্বস্তি, বিরক্তি বুঝাবার জন্য সর্বনিম্ন শব্দ হলো উফ। যদি এর চাইতে নিম্নমানের, সামান্য বুঝানের আরো কোনো শব্দ থাকতো, আল্লাহ ওইটাই বলতো। বুঝছেননি আপনি কথা? আমরা বিরক্তি বুঝানোর জন্য, অসন্তুষ্টি বুঝাবার জন্য, অস্বস্তি বুঝাবার জন্য উফ, এটার চাইতে আর নিম্নমানের, আরো ছোট আর কি। মানুষের স্বাভাবিক মুখ দিয়ে বিরক্তির প্রথম শব্দ উফ, এরপরে আরো বাড়তে পারে, ও মা গো, গেছি গো,
এরম বেশি কিছু থাকতে পারে, আহারে কি করতাম রে, এগুলো আরো পরের কথা, কিন্তু সর্বনিম্ন হইল উফ। এজন্য তাফসিরে আছে আল্লাহ তাআলা সর্বনিম্ন শব্দটি ব্যবহার করে বুঝাইছে। অর্থাৎ এর চাইতে নিচে যদি কোনো শব্দ তোমাদের পরিভাষায় থাকে তো সেইটাও বলা যাবে, সেটাও বলা যাবে। এজন্য আমরা যখন উস্তাদদের কাছে পড়ছি তো হাদিসের একটা ব্যাখ্যা হলো, একটা হাদিস আছে আপনারাও শুনছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান সে যার জিহ্বা এবং হাত, জবান আর কি, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা শুনছেন না এই হাদিসটা? আল্লাহ নবী বলে সে হলো কি প্রকৃত মুসলমান। তো এই হাদিসের ব্যাখ্যায় একটা কথা আছে যে নবীজি বলছেন যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মূলত স্বাভাবিক জিহ্বা বলতে কথা বুঝাইছে, যার কথা দিয়ে কাউকে কি দেয় না কষ্ট। কিন্তু কথারও তো আরবি আছে, কথা থেকে, কথা এই শব্দটার একটা আরবি আছে না, এই আরবিটা তো জিহ্বা না, তাহলে জিহ্বা বললো কেন? ডাইরেক্ট কথা বলতো, মিন কালামিহি মিন কৌলিহি, তার কথার থেকে, তার বাক্য থেকে কষ্ট দেয় না। আল্লাহ তাআলা তো সেটা না বলে আল্লাহ রসুল জিহ্বা বলছে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আছে মুহাদ্দিসিনে কেরাম বলে শুধু কথা না, বরং একজন মানুষ কথা বলে নাই, মুখে কিছু বলে নাই, কিন্তু চেহারাটাকে বা জিহ্বাটাকে এমন একটা ভাব লইছে যার দ্বারাই বোঝা গেছে সে বিরক্ত। কথা বুঝছেন? অথবা জিহ্বাটাকে, বিশেষ করে মহিলাদের এই অভ্যাস আছে, মেয়েদের অভ্যাস, এরা জিহ্বা ভেঙচি কাটে, এরম করে ওরম করে। কথা বুঝছেন না? জিহ্বা দিয়া কথা কয় না, কিন্তু কি করে শরম দেয়, তখন আবার রাগ হয় অনেকে। তাহলে এই জন্য যাতে করে শুধু কথা বললে তো কথা বুঝাইতো, জিহ্বা বললে এখন জিহ্বা দিয়া কথার মাধ্যমে হোক, কথা না বলে জিহ্বারে কোনো বাঁকা বুকা করে ভেঙচি কাটে, এরকম করে হলেও কাউকে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা হুজরাত, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ওইটা একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। ওইখানে আছে আল্লাহ তাআলা নিষেধ করছে তোমরা আমার বান্দাকে কোনো মন্দ নামে, মন্দ আচরণে ডাকবা না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, সে ল্যাংড়া, সে আন্ধা, সে কানে শুনে না, তার হাত বাঁকা, এরকম কোনো দোষ ত্রুটি আছে তার, কিন্তু ওই ত্রুটিটা নামে তাকে কি করো না, দেখো। এ আন্ধা, এ ল্যাংড়া, বুঝেন না, এভাবে কি করবা না, দেখো, নিষেধ করছে। তো আমার বলার উদ্দেশ্য হলো এখানে ফালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবার সাথে প্রথম আচরণ যে তুমি তোমার মা বাবার সাথে তাদের বৃদ্ধকালীন একজন কিংবা দুইজন, উভয়ে কিংবা একজন, উভয় অবস্থাতেই তুমি তাদের সাথে তোমার মুখ দিয়ে যেন উফ বের না হয়। তাইলে তাদের উফ বললে তোমার পুরা বরবাদ। আর এই উফ বলার দ্বারা বলছি অর্থ শুধু উফ না, অর্থাৎ এটা সর্বনিম্ন শব্দ, সর্বনিম্ন আচরণ, যে মানুষ তার বিরক্তির সামান্য প্রকাশ করে উফ বলে, কষ্টের, অসন্তুষ্টি, সেটাই যেখানে নিষেধ। তাহলে এর চাইতে বেশি বিরক্তি
এর চাইতে বেশি অসন্তুষ্টি প্রকাশ করার অনুমতি আছে? মোটেই। আর সন্তানকে বলছে তুমি উফ বলবা না। তাহলে মা বাবা যদি তোমার আচরণে উফ বলে ফেলে তো তোমার শেষ, সব শেষ। এজন্য আমার বাপ, বিষয়টা আমার জন্য কষ্টকর, আপনাদের জন্য কষ্টকর। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য বৃদ্ধকালীন মা বাবার সেবা করা কষ্টকর, একেবারে সবার জন্য কষ্ট। রাজপ্রাসাদে যেই মা বাপ থাকে, 10 জন কর্মচারীও যদি নিয়োগ দেয়, তারপরেও বয়সকালে মা বাবার সেবা করা কষ্ট করে। এই জন্য আল্লাহ তো জানে, এই জন্য রব্বুল আলামিন এত স্পষ্ট করে কঠোরভাবে বলছে, এত গুরুত্ব দিয়ে বলছে যে এইটুকু কষ্ট তোমাকে মাইনা নিতেই হবে, নাই তো তুমি জান্নাতে যাবে কেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, ওনার একটা সুন্দর কথা আছে যে জান্নাতের আমল এত সহজও না যে যে কেউ চাইলেই জান্নাতে চলে যাইতে পারবে, এত রঙও না, এত সোজাও না। আবার হযরত বলেন যে এত কঠিনও না যে চেষ্টা করলেও পাওয়া যাবে না। কথা বুঝেন না? এত কঠিনও একের না সম্ভবে না জান্নাত অর্জন, তোদের কীর্ত জান্নাত। কথা বুঝছেন না? এই কথাটা খুব সুন্দর। এত সহজও না যে আপনি নামাজও পড়বেন না, রোজাও রাখবেন না, হালালও খাবেন না, গালিও দিবেন, বিড়িও খাইবেন, মিথ্যাও বলবেন, ধোকাও দিবেন, আবার বেহেশত যাইবেন গা না। এত রং না, এত সহজ না। আবার এত কঠিনও না যে নামাজও পড়লেন, রোজাও রাখলেন, সেজদাও দিলেন, রুকুও করলেন, তাসবিহও করলেন, হালালও খাইলেন, আল্লাহর হুকুমও মানলেন, এরপরও যাইবেন না, না দিত না, এটা এমন কঠিনও। তাহলে হযরত বলেন যে এটা জান্নাত এত সহজ না, চাইলেই পাওয়া যায়, এত কঠিনও না যে চাইলেও আপনার চেষ্টা করলেও পাওয়া যায় না, এমন। তাহলে মা বাবার খেদমত বিষয়টা চা বিস্কুট খাওয়ানি না, যে বন্ধু আসছে একবেলা চা খাওয়াই দিলাম, কয়েক আইটেমের নাস্তা করাই দিলাম, এটা তো ক্ষণিকের মেহমানদারি, এটা আলাদা একটা বিষয়। কিন্তু বিষয়টা যে একটু কঠিন, মা বাবার সেবা, এটা তো আল্লাহ তাআলাও জানে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে। এই কারণে এত বেশ ব্যাখ্যা দিয়া আলোচনা করছে। কোরআনুল কারীম আছে আত্মীয়র হক আদায় করো, কথা শেষ। বুঝছেন? প্রতিবেশীর হক আদায় করো, কথা শেষ। অর্থাৎ এটা দূরের উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু মা বাবার সেবা আল্লাহ বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি, আমি একবারে বিস্তারিত বলছি, কোনো ফাঁক ফোকর রাখি না। ফালা তাকুল্লাহুমা উফফিন, 1 নম্বর। 2 নম্বর ওয়ালা তানহারহুমা, এবার এর চাইতে আরেক ডিগ্রি বাড়াইছে আল্লাহ। কোনো অবস্থাতেই তাদেরকে ধমক দিবে না। যেখানে তোমার জন্য উফ বলাই আড়ালে নিজে নিজেও উফ বলা অনুমতি নাই, সেখানে আগ বাইরা তাদেরকে ধমক দেওয়ার অনুমতি আসেনি। এই 2 নম্বর বিধান, ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিবেন, ধমক দিবেন কোনোভাবেই, বরং সর্বোচ্চ শুধুমাত্র কুফর, শিরিক, আল্লাহর নাফরমানির কোনো কথা যদি বলে তাদেরকে সেই কথা গ্রহণ করার অনুমতি নাই। তখনও বলছে আল্লাহ যে তাদের নাফরমানি কথা, শিরিক করতে বলছে, তোমার কুফরি করতে বলছে, কবিরা গুনাহ করতে বলছে, এরকম অবস্থায়ও তুমি তার কথা শুননা, মা বাবার কথা শুনবা না, ঠিক, তবে তখনও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা,
তখনও বলছে তাদের সাথে তোমার আচরণ ঠিক রাখবে, উত্তম। ওই না করাটাও তুমি ভদ্রচিত, ওই সময়ও তুমি তাগো যে লাড়িয়ে দিয়া বাইরে তোর মতো বাপ, কথা বুঝেন না? কি কইলি তুই আমার বেড়া, কইয়ে এই কথা বলা যাবে না। তখনও ভদ্রচিত যে আল্লাহর হুকুমের নাফরমানি করব না আমি, ঠিক, কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করত, আচরণ ঠিক রাখত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানহারহুমা, এক কথায় নিষেধ করে দিছে। আপনি এটার ব্যাখ্যায় যাই বলেন আল্লাহরে, যে আল্লাহ আমারে বেশি কষ্ট দিতেছে, আমি বুঝি কি কদ্দুরও চাইতাম না, আল্লাহ না কদ্দুরও চাইতাম যেত, সোজা কথা। ওয়ালা তানহারহুমা, এক কথায় কোনো ব্যাখ্যা নাই, ধমক দিবা না, সোজা কথা। নাফরমানি করতে বললে করবা না, কিন্তু তবুও কি দিবা না, ধমক। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি আমার বিরুদ্ধে আল্লাহ বলেন শিরিক করতে বলে, বাধ্য করে, তাহলে তাদেরকে অনুসরণ করো না, তবে তাদের সাথে ব্যবহার খারাপ করো, আচরণ খারাপ করো। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে বলছিলেন ইয়া আবাতি লিমা তা'বুদু, এই কথাটা শুনেন তাহলে বুঝবেন ওনার আচরণ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছেন, হে আমার পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু, কেন আপনি এই মূর্তিগুলোর পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেগুলো কিছুই শোনে না, ওয়ালা ইউবসিরু, যেগুলো কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআন, যেগুলো একটু উপকারও করতে পারে না, আপনার কোনো উপকারই করতে পারে, মূর্তি কোনো উপকার করতে পারে? আল্লাহ কোরআনে বলছে সূরা আনকাবুতের মধ্যে যে হে মূর্তি পূজকরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উদাহরণ দেই, তোমাদের যেই মূর্তি দেবতার পূজা তোমরা করো, তাদেরকে বলো তো একটা মাছি বানায় দিতে, একটা মাছি। আল্লাহ তাআলা বলেন পারতো না, না তো মনে করেন তারা কইল পারতো না, আল্লাহ আচ্ছা তারা একটু নামাইয়া কই, তারারে বলো তো তাদের গায়ে যেই মাছি বসে, মাছিটা কদ্দুর নিজের হাত দিয়ে তাড়ায় দিত, বুঝছেন না কথা? এটাই কওনা, এটাও তো পারে না। দাউফা তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ বলেন হায় কি দুর্বল তুমিও সেও, প্রার্থী তো, যে চাচ্ছ সেও দুর্বল, যার কাছে চাইতেছ সেও দুর্বল। কিন্তু আমি আল্লাহ, আমার বান্দা যদিও দুর্বল, আমি তো সবল, ঠিক কি না বলে? হুয়াল কবি, তিনি তো শক্তিশালী, হুয়াল গানি, তিনি তো অমুখাপেক্ষী, আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব বিষয়ে ক্ষমতাবান, লাহুল কিবরিয়া, আল্লাহ বলেন সমস্ত বড়ত্ব শ্রেষ্ঠত্ব ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে শুধুই আমার, লাহুল হামদু, সমস্ত প্রশংসা আমার, সবই তো আমার। কিন্তু এখানে তো দুজনেই দুর্বল, তুমিও দুর্বল সেও দুর্বল। এই জন্য বলছি আল্লাহ তাআলা নিষেধ করলেন ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিবেন, এক কথায় শেষ, কোনো ব্যাখ্যা দিবা না যে আমার এই করছে সেই করছে, হাজার কিসিমের সবর, তুমি শুধু সবর করো, সবর করো, সবর করো, সবর করো। মা বাপ আরো কষ্ট দিছে, তুমি সবর করো। সবর করতে করতে আল্লাহ পাক বলেন সবর যেদিন আমি তোমার বুঝ পাবো, অসুবিধা নাই, মা বাপ তোমারে কষ্ট দিলেও তুমি তাদেরকে ধমক দিও না, তুমি সবর করো। আর সবর করলে আমি আল্লাহ বিনিময়ে আমি আমাকে তোমাকে দিয়ে দেব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটার অর্থ এটা।
ইন্নাল্লাহা মাআস সাবিরিনের অর্থ কি? যে আল্লাহ যেন বলে, বান্দা শোনো, আমি আমাকে 10 টাকা 20 টাকা দিতাম বাধ্য, এটা দিতাম ওইটা দিতাম, দরকার না, আমার এই নিয়ে নাও, যাও আমাকেই দিলাম তোমার, এবার তোমার যা দরকার, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। যখন আল্লাহ তুমি আমার, সব আমার, জমিনও আমার, আসমানও আমার, কায়নাত আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যত কথা বলবা তাদের সাথে, সব কথা উত্তম বলবে। ওয়াকুল লাহুমা, তাদের সাথে কথা বলো, কাওলান কারীমা, ভদ্রচিত কথা, সম্মানজনক কথা। কারাম, কারাম মানে দয়া, মায়া, মায়াওয়ালা কথা বলো, দয়াওয়ালা কথা বলো। মাকে হাসাও, মাকে হাসাও, রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। আমি ওই দিন হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি, একজন বড় বুজুর্গ ছিলেন ভারতের, রহমতুল্লাহ, ওনার একটা কিতাব আছে উর্দুতে, হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। ছোট, আমার গাড়িতে বসে এটা পড়তেছিলাম, এই সময় এটা পাইছি, এই কথা, এটা যে মাকে হাসাও, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আমারে ফোন দিছি, লগলো ফোন দিয়ে বললাম, মা 23 তারিখ আমার মাদ্রাসায় অভিভাবক সম্মেলন, অভিভাবকদেরকে দাওয়াত দেব, অনেক মহিলারা আসবে, সেখানে প্রধান অতিথি হিসাবে আপনি বয়ান করবেন। মারে কইলাম, আর একটা হাসি দিছে আমার আম্মা মোবাইল। আমাকে, মা হয়েছে, আমার কাম হয়েছে। কি হলো ভূত, বুঝলাম না। আমি একটা আমল করছি মা, এইমাত্র কিতাবে পাইছি মা, মারে হাসাও, জান্নাত দিবে আল্লাহ বলছে। এর লেগে মা কি কইয়ে তোমারে হাসামু এখন, এই জন্য এই কথাটা মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ। তাইলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন মার সাথে বাবার সাথে কথা বলো, ভদ্রচিত কথা, শালীন কথা, দয়ার কথা, মায়ার কথা, কারামওয়ালা কথা। কারণ আল্লাহ তাআলা নিজের জন্য করিম শব্দ ব্যবহার করেছে। মা গাররাকা বিরব্বিকাল করিম, আল্লাহ বলেন আমার মতো দয়া মায়ার রব বান্দা কেমনে ভুলে গেল। করিম, এটা কার নাম? আল্লাহ করিম। আল্লাহ তাআলার নিজের সিফাত কারাম, কারাম আল্লাহর সিফাত, দয়া মায়া। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এরপরে বলছে, তাহলে 3টা হইল না, মা বাবার সাথে আচরণের ব্যাখ্যা দিছে আল্লাহ। 1 নাম্বার বলল উফ বলবা, কে? মা বাপ না সন্তান? কথা বলেন না। 2 নাম্বার ধমক দিবে না। 3 নাম্বার উত্তম ভাবে কি বলবা, কথা বলবা। 4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। 4 নম্বরে আল্লাহ বললেন তোমার দয়া মায়া মহব্বতের ডানা, মানে হাত, শরীর মা বাবার দিকে ঝুঁকায় দাও, মা বাবার দিকে ঝুঁকায় দাও। মাকে জড়িয়ে ধরো, মার হাতে ধরো, মার গলায় ধরো। নিজের অর্থাৎ মা বাবার সামনে যখন তুমি দাঁড়াইবা, ফুত একটা কথা কইতে কবে না, আরে তাড়াতাড়ি করো, আচ্ছা আনু, এটা তো একটা শক্ত হইয়া দাঁড়ানো, এই দাঁড়ানোটা একটু কি কঠোর দাঁড়ানো না, কবে না, আচ্ছা ওইসে তো এই বলা না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, জানাহ অর্থ ডানা, ডানা আর পাখির ডানা বোঝেন না, এই ডানা জানাহা যুল্লি, নরম ডানা, নম্রতার ডানা। আল্লাহ বলেন ওয়াখফিদ, ঝুঁকিয়ে দাও, জানাহা যুল্লি মিনার রাহমা,
তোমার মায়া, মহব্বত, দয়া, রহমতের ডানা মায়ের সামনে বিছায়, নিজেকে একদম আদরের সাথে পেশ করো, বলো না মা। কিতাবের মধ্যে আছে সুন্দর কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ছিলেন, তো উনি যখন ওনার মার সাথে দেখা করতে আসতেন, মুসলমান তো হয়েছে, লম্বা ঘটনা, পরে উনি আইসাই ওনার মাকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ইয়া উম্মাতা, হে আমার মা, আপনার উপরে সালাম। তো মা তখন বলতেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার উপরও শান্তি বর্ষিত। তখন হযরত আবু হুরায়রা, কিতাবে আছে, উনি বলতেন রাহিমাকাল্লাহু কামা বারারতানি কামা রব্বাইতানি সগীরা, মা ছোটবেলায় তুমি যে আমাকে আদর করে লালন করেছ, আল্লাহ তোমার উপরে এই জন্য রহমত বর্ষণ করুক। তো মা তখন প্রতি উত্তরে বলতেন রাহিমাকাল্লাহ কামা বারারতানি কবীরা, বাবা আজ বয়সকালে তুমি যে আমার সাথে উত্তম আচরণ করেছ, এজন্য আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক। তুমি যেমন বললা, আমি মাও তোমার জন্য ফিরাই দিলাম। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু, হযরত বলেন মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে। এটা ওনার বিখ্যাত কথা, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে, কোথাও আটকাবে। মার দোয়া, মার মহব্বত দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আর পঞ্চম নাম্বার, আমি তো সংক্ষেপে বলতেছি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পঞ্চম নাম্বার, মা বাবার জন্য রহমতের দোয়া কর। কিসের দোয়া? রহমতের দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, যেভাবে বলতে কি ছোটবেলায় না, আমার হাদিসে আছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, বান্দা মনে করো তো, তুমি মনে করো লাকা ফামুন ওয়ালা সিন্নুন, তোমার মুখ ছিল, দাঁত ছিল না, ওয়ালাকা ইয়াদুন ওয়ালা তাবতিশ, হাত ছিল কিন্তু বল ছিল না, ওয়ালাকা রিজলুন লা তামশি, পাও ছিল কিন্তু হাঁটতে পারতা না। তুমি তো দাঁতও ছিল না, তোমার হাতেও তো শক্তি ছিল না, তোমার পায়েও তো শক্তি ছিল না, তুমি তো ডাকতেও পারতা না, জবানে উচ্চারণের ক্ষমতাও তো ছিল না, কিচ্ছু যখন ছিল না, তখন তোমার 24 ঘন্টার জরুরত তোমার মা পূরণ করেছে, তোমার বাবা লক্ষ্য রাখছে। এরকম ভাবে তোমার মা বাপ লালন পালন করছে, যখন তুমি হাতও নাড়াইতে পারতা না, পাও নাড়াইতে পারতা না, জবান দিয়েও কিছু বলতে পারতা না, এক চোখের পানি ছাড়া আর কিছু ছিল না। আজ যদি মা বাপ এমনও হয় যে তারা আর প্যারালাইজড হয়ে গেছে, হাতও নাড়তে পারে না, পাও নাড়তে পারে না, বিছনায় পড়া, মুখে কথাও বলতে পারে না, এর পরেও তুমি তাদের সাথে এমন আচরণ করো, এভাবে দোয়া করো যে আল্লাহ, ওরা যেমন আমার ছোটবেলায় দয়া করে লালন করেছে, আজ তুমি তাদের উপরে এই দুর্বল অবস্থায় রহম করো। তুমি ওইটা ভাবো, তুমি ওইটা ভাবো, কামা রব্বায়ানি সগীরা। অতএব এই 5টা হুকুম মা বাবার সাথে সন্তানের জীবিত থাকাকালীন আচরণ কয়টা? 5টা। 1 নাম্বার, উফ বলবে না, কোন কি কইছি। 2 নাম্বার, ধমক দিবে না, কি বলছি বলেন। 3 নাম্বার, উত্তম ভাবে কথা বলবে। 4 নাম্বার, নিজেকে সবসময় নম্রতার সাথে মা বাবার সামনে পেশ করা, কঠোর না হইয়া। আর 5 নাম্বার কি করা? দোয়া করা। 5 নাম্বার কি করা বলেন? দোয়া। হাদিসে আছে, আল্লাহ নবীর এক সাহাবী ওনাকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার মৃত্যুর পরে আমার উপরে দায়িত্ব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার দায়িত্ব, আসসালাতু
লাহুমা আলাইহিমা, তাদের জন্য রহমতের দোয়া করো। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করো। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের কোনো ওয়াদা, প্রতিশ্রুতি, ওসিয়ত, ঋণ এগুলো থাকলে আদায় করো। 4 নাম্বার, ওয়া সিলুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মা বাবার সাথে সম্পর্কিত আত্মীয় যারা, মার কারণে ফুফু, খালা, মামা, বাবার কারণে ফুফা, ফুফু, চাচা, এরা এ সমস্ত আত্মীয় যারা মা বাবার সাথে সম্পৃক্ত ছিল, এদের সাথে উত্তম ব্যবহার করো। আর 5 নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদেরকে, তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করেন, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা ছিল তাদেরকে সম্মান করেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দিক। আল্লাহ তাআলা আমাদের জনাব মোতাওয়াল্লি সাহেবের কবরকে নূরে নূরে ভরপুর করে দিক। আমিন।